হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনপ্যাসিভের ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে ফাউন্ডারদের জন্য অনপ্যাসিভের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। যেমন দিনের পর দিন এলসি মেম্বাররা এসে গুড নিউজ দিচ্ছেন, কিন্তু কোম্পানি লঞ্চ করছে না। কোম্পানি কি আদৌ লঞ্চ করবে? এলসি মেম্বাররাই বা কেন দিনের পর দিন লাইভে আসে? প্রতিদিন ২-৪ জন এলসি মেম্বার লাইভে আসেন এবং তারা কোম্পানির মডেল সম্পর্কে, বিজনেস সম্পর্কে ধারণা দেন এবং অনেকেই কোম্পানি লঞ্চ করার বিষয় নিয়েও কথা বলেন। গত ২ দিনে এলসি মেম্বারদের ওয়েবিনারে কিছু বক্তব্য তুলে ধরা হলো। শেরি ম্যামের ২টা বক্তব্যের মধ্যে প্রথম বক্তব্য ছিল এরকম: আমি ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে সত্যি ভীষণ রোমাঞ্চিত। আপনারা সবাই ব্যাক অফিসের দিকে নজর রাখুন। আমি বিশেষ কিছু জানি না, তাই দয়া করে আমাকে এ বিষয়ে প্রশ্ন করবেন না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্চ মাসটি আমাদের জন্য একটি দারুণ ইতিবাচক সময় হতে যাচ্ছে। এটি শুধু আমার নিজের অনুভূতি। তিনি কিন্তু এই মার্চ মাসের কথাই বলছেন, যেখানে গুড নিউজ আসার সম্ভাবনা আছে। তিনি সম্ভাবনার কথা বলেছেন। শেরি ম্যামের দ্বিতীয় বক্তব্য ছিল এরকম: ব্যাক অফিস দেখো, চোখ খোলা রাখো, মার্চ গুড হতে পারে, মানে ভালো কিছু ঘটতে পারে মার্চ মাসে। শেরি ম্যাম তার দ্বিতীয় বক্তব্যে মার্চ মাসের কথাই উল্লেখ করেছেন। তিনি এখানেও সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেছেন চলতি মাসে ভালো কিছু ঘটতে পারে। এবার রেড ফান্ড কী বলেছেন সেটা জেনে নেওয়া যাক। তিনি বলেছেন, এই সময়টা অপেক্ষার সময় হলেও বসে থাকার সময় নয়। ব্যবসা সম্পর্কে বেশি শিখুন, মেন্টরদের পরামর্শ দিন, নিজেকে প্রস্তুত করুন। আপনি যত বেশি জানবেন তত বেশি লাভবান হবেন। আমরা সবাই সিও অ্যাশ মুফারের আপডেটের অপেক্ষায় আছি, আর এই সময়ের শিক্ষা আমাদের বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আপডেট থাকুন, প্রস্তুতি নিন এবং শিখুন। বড় ঘোষণা শীঘ্রই আসছে। এবার জেনে নেওয়া যাক জেমস হকিন্স কী বলেছেন। তিনি বলেছেন, আমরা বড় কিছুর জন্য অপেক্ষা করছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই এলসি মেম্বাররা বহুদিন যাবৎ এরকম বলতেছে, কিন্তু কোনো কিছুই তো হয় না। আপনাদের মনের প্রশ্ন এবং আমার মনের প্রশ্ন একই। আমিও চিন্তা করি, এলসি মেম্বাররা প্রতিদিন কোনো না কোনো ভালো কথা বলে, কিন্তু আসলে ভালোটা কি হচ্ছে? 2টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তার মধ্যে একটা হলো কোম্পানির ফাউন্ডারশিপ নেওয়া। ফাউন্ডারশিপ নেওয়ার কথা চিন্তা করুন। কোম্পানি ফাউন্ডারশিপ নেওয়া যখন বন্ধ করছিল না, অনেকেই বলেছিল অনপ্যাসিভ কোম্পানি কখনো ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ করবে না। তখন অনেকেরই ধারণা ছিল এই কোম্পানি অনন্তকাল ফাউন্ডারশিপ নেবে, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2022 সালের শেষের দিকে এসে কোম্পানির ফাউন্ডারশিপ নেওয়া চিরতরে বন্ধ করে দেয়। দুবাইয়ে যখন কার মজলিস হতো, তখন কার মজলিসে অনেক লোক বলেছিল অনপ্যাসিভ কোম্পানিতে আমাদের ফাউন্ডারশিপ নেওয়ার সুযোগ করে দিন, কিন্তু আমাদের অ্যাশ স্যার বলেছিলেন যা একবার বন্ধ হয়ে গেছে তার কখনোই চালু করা হবে না। মানে ফাউন্ডারশিপ চিরতরে বন্ধ করা হয়েছে, ফাউন্ডারশিপ আর কখনো চালু করা হবে না। কোম্পানি যখন ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ করে দেয়, তখন শুরু হয় এই কোম্পানি কবে, কোন মাসে, কখন লঞ্চ করবে। তখন আবার অনেকেই বলেছিল এই কোম্পানি কখনো লঞ্চ করবে না। কোম্পানি আবারও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ও কানেক্ট প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছিলেন এবং পর্যায়ক্রমে আরও অনেক প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করত, কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানি এসএসসি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই প্রতিষ্ঠান আমাদের অনপ্যাসিভ কোম্পানির নামে কেস করে দেয়, যার ফলে আমাদের কোম্পানি সামনের দিকে আর এগোতে পারে না। এখন আমাদের মধ্যে আবার সেই অবস্থা সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে এই নতুন কোম্পানি কখনো লঞ্চ করবে না। কিন্তু একটা কথা আছে, যার শুরু আছে তার শেষ আছে। কোম্পানি যেভাবে ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ করেছিল, কোম্পানি যেভাবে 2023 সালে মার্কেটে লঞ্চ করেছিল, আমাদের এই নতুন কোম্পানিও সমস্ত জল্পনা কল্পনা এবং ফাউন্ডারদের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্কেটে লঞ্চ করবে। কিন্তু কবে করবে কেউ বলতে পারবে না, শুধু অ্যাড স্যার ছাড়া। এলসি মেম্বাররা প্রতিদিন লাইভে এসে যেসব বক্তব্য দেন, সেটা শুনে ফাউন্ডাররা যাতে পজিটিভ থাকে, এই জন্য তারা নিয়মিত লাইভে আসেন। এলসি মেম্বাররাও জানে না কোম্পানি কবে লঞ্চ করবে। রেড ফান্ড একটা কথা বলছেন, কেউ যদি এসে দাবি করে
কোম্পানি কবে লঞ্চ করবে আমি জানি, তাহলে সে ভুল বলছে। কোম্পানি সম্পর্কে কেউ কিছু জানে না, একমাত্র অ্যাশ স্যার ছাড়া। এই নতুন কোম্পানি যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, কোনো প্রকার ডেটা চুরি না হয়, কোনো প্রকার তথ্য লিক আউট না হয়, তার জন্য অ্যাশ স্যার মুখ বন্ধ করে আছেন। এটা অবশ্য কোম্পানির জন্য যেমন ভালো, তেমনি ফাউন্ডারদের জন্য অনেক ভালো, কারণ আমরা চাই না এই দীর্ঘ বছর অপেক্ষা করার পর নতুন কোম্পানি আবার কোনো ঝামেলায় জড়াক। আমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করি। আমরা সত্যি বড় কিছুর জন্য অপেক্ষা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।